তো জয় হিন্দ বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস, যেটা এসএসসি জিডি হিন্দি গ্রামার মহাব্বরে, যেখান থেকে তোমরা কিছু না হলেও 4 থেকে 6 নম্বর তোমরা পাবে। মানে পরীক্ষায় আমাদের 3টে কোশ্চেন তো আসবেই, বা 2টো কোশ্চেন কনফার্ম, ঠিক আছে? তো মহাব্বরে পার্ট 1 আমি নিয়ে এসেছিলাম, এবার চ্যাপ্টারটা খুবই বড়, তার জন্য পার্ট 2 নিয়ে আসতে বাধ্য হলাম। এবং আগের দিন যে কোশ্চেনগুলো নিয়ে এসেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকে যেগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো থেকে কোশ্চেন এসেছে এর আগেও, এবং 2025-এর যে পরীক্ষাটা রয়েছে এসএসসি জিডি, সেটাতেও কিন্তু এই কোশ্চেনগুলো আসবে, মানে যেগুলো আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। হিন্দি ক্লাস এসএসসি জিডি মহাব্বরে পার্ট 2, ঠিক আছে? মোটামুটি 70টা কোশ্চেন রয়েছে। আগের পার্ট 1এও মোটামুটি 70টার মতো কোশ্চেন করেছিলাম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই পাশে থেকো। তো দেখতে পাচ্ছ এসএসসি জিডি হিন্দি গ্রামার মহাব্বরে পার্ট 2 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো চলো 1 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখে নাও। চাঁদ পার থুকনা, চাঁদ পার থুকনা মহাব্বরে কী হবে? এবার তোমাদের আমি আগে বুঝিয়ে দিয়েছি পার্ট 1-এ যে কোশ্চেন কীরকমভাবে আসে, ঠিক আছে? এরকমভাবে কোশ্চেন কিন্তু থাকবে না, এই এক লাইনে দেবে না, মোটামুটি 1 লাইন 1.5 লাইন তোমাদের দেবে একটা, তার মধ্যে এটুকু লেখা থাকবে যে চাঁদ পার থুকনা ইসকা মহাব্বরা ক্যা হোগা, ঠিক আছে? এরকমভাবে। তো চাঁদ পার থুকনা এর অর্থ হচ্ছে কিসি বড়ে পুরুষ কো কলঙ্ক লাগানা, ঠিক আছে? বোঝা গেল? তো নেক্সট দেখো, চাঁদ, চার চাঁদ লাগানা, চৌগুনি শোভা ইয়া ইজ্জত হোনা, মানে 4 চাঁদ লাগানা, ঠিক আছে? মানে চৌগুনি শোভা বা ইজ্জত হোনা, এর মহাব্বরা এটা হবে। আর আমি তোমাদের সবই পার্ট 1-এ বুঝিয়ে দিয়েছি যে মহাব্বরে মিনিং ডিরেক্ট হয় না, মানে যে এই যে লেখাটা রয়েছে, যেমন ধরে নাও চিকনে ঘাড়ে পর পানি পড়ে না, ঠিক আছে? এর মিনিংটা তুমি কিন্তু এখানে বুঝতে পারবে না, মানে এই যে সেম সেম মিনিং কিন্তু থাকে না, একটু আলাদা রকমভাবে, ঠিক আছে? তো যেমন দেখে নাও, চিকনে ঘাড়ে পর পানি পড়ে না, এর কথা হচ্ছে কি, উপদেশ কা কোই প্রভাব না পড়ে না, মানে তুমি কাউকে উপদেশ দিচ্ছ, তাকে জ্ঞান দিচ্ছ, তার ভালো মন্দ নিয়ে কথা বলছো, মানে তাকে বলছোই ওই ওই পর্যন্ত, তুমি বলে যাচ্ছ, তার কারণেও কিন্তু সে কোনো কথা কানে নিচ্ছে না তোমার। তো এটাই বোঝানো হচ্ছে যে উপদেশ কা কোই প্রভাব না পড়না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে পড়বে যে এই লাইনটা অর্থাৎ মুহাব্বরটা কী রয়েছে এবং মুহাব্বরের অর্থটা কী রয়েছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, চলি দমন কা সাথ অর্থাৎ কি, কাফি ঘনিষ্ঠতা, ঠিক আছে? মানে বেস্ট ফ্রেন্ড তোমরা যারা থাকো, বেস্ট ফ্রেন্ড মানে কি, খুব ভালো সম্পর্ক তাদের মধ্যে, তো তেমনটাই বলা হয়েছে চলি দমন কা সাথ, ঠিক আছে? চলি দমন কা সাথ মানে চলি দমন কা সাথ কা মহাবরা হ্যাঁ কাফি ঘনিষ্ঠতা, ঠিক আছে? নেক্সট দেখো 5 নম্বর, চুল্লু ভর পানি মে ডুব মরনা। আচ্ছা, চুল্লু ভর পানি মে ডুব মরনা মানে খুব অল্প পরিমাণ জলে ডুবে মরার কথা বলা হচ্ছে, কারণ বলছে কি, অত্যন্ত লজ্জিত হোনা, ঠিক আছে? মানে সে একটা খুব লজ্জাজনক কাজ করেছে, সেরকম কিছু অর্থ বোঝাচ্ছে, তার জন্য তাকে বলা হচ্ছে চুল্লু ভর পানি মে ডুব মরনা, বা এসকা মহাবরা অর্থ হচ্ছে অত্যন্ত লজ্জিত হোনা। নেক্সট তোমাদের কোশ্চেন দেখে নাও, 6 নম্বর, চ্যান কি বন্সি বন্সি বাজানা, ঠিক আছে? মানে রিল্যাক্সে বাঁশি বাজাচ্ছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এর অর্থ কি, সুখ সে সময় বিতানা, ঠিক আছে? নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, 4 দিন কি চাঁদনি ক্ষণিক সুখ। এই যে এখানে ব্যাপারটা বলছে 4 দিন কি চাঁদনি অর্থাৎ কি, 4 দিনের চাঁদনি বা জ্যোৎস্না মানে সুখটা অল্প দিনের, বোঝা গেল? যেমনটা ধরে নাও, আমি সিম্পল বোঝাচ্ছি, আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তোমাদের দুর্গাপূজা, ঠিক আছে? তো দুর্গাপূজার ব্যাপারটা হচ্ছে কি, 4 দিনের পুজো, তো 4 দিনে বিরাট ঘোরাফেরা, খাওয়া দাওয়া বন্ধুদের সাথে, সবার সাথে। তো এই 4 দিন পরে কিন্তু আবার সেই তোমার নর্মাল লাইফে তুমি ফিরে আসতে হবে, মানে যা তাই, ঠিক আছে? সেই ডেলি লাইফ। তো এটাই বোঝানো হচ্ছে 4 দিন কি চাঁদনি অর্থাৎ ক্ষণিক সুখ। ওকে, তারপরে দেখো চম্পত হো জানা, মানে কি, ভাগ জানা, চম্পত হো জানা, ঠিক আছে? তো দেখো এই ব্যাপারগুলো তোমার ছোটো ছোটো যে লাইনটা দেখছো যে একটুখানি মহাবরা, এটা কিন্তু তোমাকে যখন কোশ্চেন দেবে কিন্তু এরকমভাবে দেবে না, তোমাকে সম্পূর্ণ একটা লাইন অর্থাৎ মোটামুটি কিছু না হলেও 1 লাইন তো দেবেই, তার মাঝখানে এবং তার নিচে কিন্তু দেয়া থাকবে চম্পত হো জানা ইসকা সেই মহাবরা অর্থ কিয়া হ্যায়। তো তোমাকে তখন কিন্তু ভাগ জানা, মেন কথা হচ্ছে তোমাকে প্রত্যেকটা কোশ্চেন বুঝতে হবে তাতে কি বলা রয়েছে। কোশ্চেন বুঝতে পারলে তুমি
অ্যান্সার করতে পারবে। কারণ তুমি যে এখানে দেখছো এটা যে 4 দিন কি চাঁদনি ক্ষণিক সুখ, এই অ্যান্সারটা তুমি কিন্তু অন্যরকমভাবে পেতে পারো। কিন্তু তুমি যদি কোশ্চেনটা বুঝে যাও যে 4 দিন কি চাঁদনি অর্থাৎ কিছু কোনো কিছু অল্প দিনের জন্য পাওয়া, তাহলে তুমি কিন্তু অ্যান্সারটা করে আসতে পারবে। ওকে, নেক্সট দেখো। চিটিকে পার না, চিটি অর্থাৎ পিঁপড়ে, ঠিক আছে? তো এর মহাপড়া কি হবে? ऐसा काम करना जिससे हानि या मृत्यु हो। চিটি কা পার না অর্থাৎ কি, আমরা বাংলা যেটা বলি না যে পিঁপড়ের পাখা গজিয়েছে বলি না? তো আমরা কখন বলি যে পিঁপড়ের পাখা গজিয়ে, কখন বলি? কারণ যখন দেখব সে কিছু মানে খারাপ সময় তার চলে এসছে, পিঁপড়ের পাখা বলি না যে পিঁপড়ের পাখা গজিয়েছে মানে কি, এই যেমন যেটা বলছি ऐसा काम करना जिससे हानि या मृत्यु हो, মানে কেউ মৃত্যুর দিকে এগিয়ে গেলে, বা আমরা সেই সময় বলি না যে পিঁপড়ের পাখা গজিয়েছে, মরিবার তরে, এমন একটা বাক্য রয়েছে। যাই হোক, তোমার কিন্তু ব্যাপারটা বুঝে নিয়ে, মানে প্রত্যেকটা কোশ্চেন বুঝে নিয়েই অ্যান্সার করতে হবে। মুহাব্বরা খুব সোজা জিনিস, বুঝতে পারলে সোজা জিনিস, বুঝতে না পারলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না, কোশ্চেন তুমি ধরতেই পারবে না। ওকে, তারপরে দেখো চাকমা দেনা, মানে কি ধোকা দেনা, চাকমা দিল বলে না, চাকমা মুঝে হিন্দি মুভি যারা দেখো টুকটাক, তারা কিন্তু প্রত্যেকটা লাইন, মানে প্রত্যেকটা না বুঝলেও কিছু কোশ্চেন কিন্তু মানেগুলো ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে? যেমন এটা চাকমা দেনা, ইসকা সেই মহাবরা অর্থ হচ্ছে ধোকা দেনা। ওকে, নেক্সট দেখো 11 নম্বর, চাচা বানানা দণ্ড দেনা। এখানে চাচা বানানা, এই কোশ্চেনটা তুমি যদি মহাভারত তুমি যখন পাবে না, তুমি এই রিলেটেড কোনো কিছু অ্যান্সার তুমি কিন্তু বুঝতে পারবে না। কারণ দেখো, এই যে কোশ্চেনটা এবং অ্যান্সারটা দুটো মিনিং পুরো পুরো আলাদা, পুরো ডিফারেন্ট মিনিং। তো অবশ্যই এই সমস্ত কোশ্চেনগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করো। আর আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখান থেকে পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে। ক্লিয়ার? আমার দেখো চর্বি ছানা, চর্বি ছানা অর্থাৎ কি ঘমণ্ড হোনা, ঠিক আছে? মানে অহংকার বেড়ে গেছে, অ্যাটিটিউড যাকে বলা হয়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো ভালো মতো বুঝে শুনে পড়তে হবে। চর্বি ছানা ইসকা সহি মুহাব্বরা अर्थ है घमंड होना। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, गतल खाने में जाना, गतल खाने में जाना अर्थात नष्ट होना। गतल खाने में जाना इसका सही मुहावरा का सही मुहावरा है नष्ट होना। ओके, नेक्स्ट देखो तुम्हारे 14 নম্বর কোশ্চেন, गांठ में बांधना खूब याद करना, ঠিক আছে? তো গাঁঠ মে বাঁধনা মানে খুব ইয়াদ করনা, মানে তুমি একদম সেটা ভালো মতো শুনে নিয়েছো বা ভালো মতো বুঝে নিয়েছো যে হ্যাঁ হ্যাঁ ভালো মতো মনে আছে, মানে সেটা আমাকে ভুলে গেলে হবে না। তো এরকমই এটা অর্থ যে गांठ में बांधना, इसका सही मुहावरा अर्थ है खूब याद रखना। नेक्स्ट देखो 15 নম্বর কোশ্চেন, गागर में सागर भरना, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগেও এই কোশ্চেনটা এসেছে। गागर में सागर भरना মানে কি অধিক বাত থোড়ে মে कहना, ঠিক আছে? তো গাগার মে সাগার ভরনা, অ্যাকচুয়ালি গাগর বলতে কি বোঝো জানো তো? গাগর মানে হচ্ছে তোমার কলসি, ঠিক আছে? গাগর মানে হচ্ছে কলসি। এবার বলছে কলসিতে সাগর ভরে দিচ্ছে, ঠিক আছে? সাগর অর্থাৎ সমুদ্র। তো কলসি জায়গাটা কতটা, কলসি জায়গা তোমরা সবাই দেখেছো কলসির জায়গা কতটা, এই হচ্ছে কলসি, ঠিক আছে? তো এই কলসির মধ্যে সম্পূর্ণ সমুদ্রটা বা সাগরটা ভরে দিচ্ছে, অর্থাৎ কি অধিক বাত থোড়ে মে কেহনা, মানে প্রচুর একটা বড় সড়ো গল্প তুমি জাস্ট 2 লাইনে বুঝিয়ে দিলে এটা, ঠিক আছে? তো গাগন মে সাগর ভরনা ইসকা মহাবরা হ্যায় অধিক বাত থোড়ে মে কেহনা। ওকে, আচ্ছা, নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেন, গাড়ে মুর্দে উখাড়না, इसका सही मुहावरा अर्थ है दबी हुई बात फिर से उभरना। মানে হচ্ছে গাড়ে মুর্দে উখাড়না, মানে যেটা চাপা পড়ে গেছে তুমি সেটা আবার তুলছো। এর অর্থ কি দাবি হুই বাত, মানে কোনো কথা যেটা চেপে গেছে বা যে কথাটা পুরনো হয়ে গেছে সেই কথা তুমি তুলছো, ঠিক আছে? তো অনেকে দেখো না যে অনেক পুরনো কথা নিয়ে অনেক অশান্তি করে, ঝামেলা করে, বা সেটা নিয়ে অনেক বিবাদ হয়। তো এটাই হচ্ছে ব্যাপার যে গাড়ে মুর্দে উখাড়না ইসকা মহাবরা হ্যায় দাবি হুই বাত ফিরসে উভারনা। পুরনো কথা তুমি আবার নতুন করে শুরু করছো, পুরনো কাজ তুমি নতুন মানে যে কোনো বিষয় পুরনো জিনিস তুমি আবার সেটাকে বার করছো। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন, গুদরি কা লাল, ঠিক আছে? গরিবকে ঘর গুনবান হোনা, এই কোশ্চেনটা আশা কোশ্চেন এসেছে কোশ্চেনটা, ঠিক আছে? ভিভিআই কোশ্চেন, এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো गुदरी का लाल इसका सही मुहावरा है गरीब के घर गुणवान का
হোনা, বোঝা গেল? মানে গরিবের ঘরে কোনো ভালো, কোনো মেধাবী ব্যক্তি, মানে গরিবের ঘরে একটা অমূল্য রত্ন বলা যেতে পারে, ঠিক আছে? গুণবান, সে খুব তার গুণ আছে, পড়াশোনায় ভালো রয়েছে বা কোনো ভালো কাজ করে গরিবের ঘরে। যাই হোক, নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, गुलर का कीड़ा। এটা এই কোশ্চেনটা আসা কোশ্চেন। गुलर का कीड़ा इसका मुहावरा है सीमित दायरे में भटकना। অর্থাৎ গুলার কা কিলা বলতে দেখো, গুলার কা কিলা মানে একটা যে এরিয়া, এই এরিয়াটার মধ্যেই সে কিন্তু ঘোরাফেরা করে, এর বাইরে কিন্তু যেতে পারে না, বোঝা গেল? তার মানে কি বলছি, সীমিত দায়রে মে ভটকনা, ঠিক আছে? তারপরে দেখো ঘর কা উজালা। ঘর কা উজালা হচ্ছে কুল দীপক, মানে তোমার ঘরে, অর্থাৎ তুমি একাই আছো, তুমি সামনে 2025-এ দেখা গেল তুমি ভালো এক্সাম দিলে এবং তুমি এসএসসি জিডিতে সিলেক্ট হয়ে গেলে, তুমি বাড়িতে একটাই ছেলে, তো ঘর কা উজালা, তুমি বাড়ির মানে পরিবারের মুখ উজ্জ্বল করলে। কুল দীপক, একে বলা হয় কুল দীপক, ঘর কা উজালা কুল দীপক। ওকে, কুল মানে বংশ, দীপক মানে উজ্জ্বল বলা যেতে পারে, বা দীপক একটা ছিল অনেক, মানে দীপক মানে উজ্জ্বলের প্রতি কিছুটা বলা হচ্ছে, ঠিক আছে? ঘর কা উজালা মতলব কুল দীপক। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখে নাও, ঘর কা না ঘাট কা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘর কা না ঘাট কা, নিকাম্মা কাহি কা না রেহনা, মানে না ঘরের না ঘাটের, মানে কোনো কাজে লাগে না, পুরো বেকার একেবারে, ঠিক আছে? না বাড়িতে কিছু করে না বাইরে কিছু করে, মানে কোনো কাজে না, একে বলা হয় নিকাম্মা বা কাহি কা না রেহনা, ঘর কা না ঘাট কা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো 21 নম্বর কোশ্চেন, ঘি কে দিয়ে জ্বালানা, ঠিক আছে? তো তুমি নর্মালি প্রদীপটা আমরা কি করে জ্বালাই, সর্ষের তেল দিয়ে জ্বালাই। তো ব্যাপারটা কি বলছে, ঘি কে দিয়ে জ্বালানা इसका सही मुहावरा है मनोरथ पूर्ण होना आनंद मंगल होना। অর্থাৎ দেখা গেল তুমি এসএসসি জিডিতে সিলেক্ট হয়ে গেলে তোমার বাড়িতে, তো এবার তোমার মনোরথ তুমি দেখা গেল ঠাকুরের কাছে মানসিক, মানে তুমি বলেছিলে বা প্রতিজ্ঞা করেছিলে বা মানসিক করেছিলে যে আহ, ভগবান যেন আমার 2025-এ সিলেকশন হয়ে যায় এসএসসি জিডিতে। তো এটা কি বলছে, মনোরথ পূর্ণ করনা, মানে তোমার যে মনের আশা সেটা পূর্ণ হয়েছে, ঠিক আছে? তো ঘিকে দিয়ে জ্বালানা इसका सही मुहावरा है मनोरथ पूर्ण होना या आनंद मंगल होना, ঠিক আছে? নেক্সট দেখো 22 নম্বর কোশ্চেন, কি বলছে, ঘাও পর নমক ছিটাকনা। এর অর্থ কি বলছে দেখো, দুঃখিত কো অর দুঃখ দেনা, মানে ঘাও পর, আর বলি না আমরা যে কাটা ঘায়ে নুনের ছিটে আমরা এরকম বলি না, তো এটাই কিন্তু হিন্দিতে এটা যে ঘাও পর নমক ছিটাকনা, অর্থাৎ কি দুঃখিত কো অর দুঃখ দেনা, বোঝা গেল? একদম সিম্পল কোশ্চেন এগুলো। নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেন, ঘাত লাগানা মौके की तलाश में रहना। দেখো এর মিনিংটা আর এই অ্যান্সার টোটালটা কিন্তু আলাদা, মানে কোনো রকম মিল নেই। দেখো ঘাত লাগানা इसका सही मुहावरा है मौके की तलाश में रहना, মানে তুমি সুযোগ খুঁজছো, কখন আমার সুযোগ আসবে, সেই সময় আমি আমার পাওয়ারটা দেখাবো বা আমি কি জিনিস দেখাবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? মানে সময়ের অপেক্ষা তুমি করছো। ঘাত লাগানা মौके की तलाश में रहना। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেন, ঘাট ঘাট কা পানি পিনা, ঠিক আছে? অর্থাৎ কি আচ্ছে বুড়ে অনুভব রেহনা, মানে তোমার একটা এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে বলা রয়েছে, মানে তোমার কোনো কাজের ক্ষেত্রে, মানে যে কোনো বিষয়ে তোমার ভালো অভিজ্ঞতা রয়েছে, এবার সেখানে তুমি, তোমার যেখানে অভিজ্ঞতা রয়েছে তুমি সেখানে বুঝতে পারবে যে সেটা ভালো কি খারাপ কি মন্দ, তাই না? তো এটাই বলছে ঘাট ঘাট কা পানি পিনা, অর্থাৎ কি আছে বুড়ে অনুভব রাখনা, মানে এটা কি ভালো হবে বা খারাপ, মানে যে যে জিনিসের যে যেটার ওপরে বেশি পারদর্শী রয়েছে, ঠিক আছে? তো সেরকম ব্যাপার, ঠিক আছে? নেক্সট দেখো ঘোড়ে বেচকার সোনা, এইটা আশা করছেন কোশ্চেন এর আগেও এসেছে। বেফ্রিক হোকার সোনা, মানে ঘোড়া বেচকার শোনে, সোনা মতলব হচ্ছে কি বেফ্রিক হোকার সোনা, মানে তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা ভাবনা নেই। এই এখন যেমন ধরো খুব টেনশনে রয়েছে তোমরা, কারণ ফেব্রুয়ারি মাসের তোমাদের পরীক্ষা হচ্ছে 5 তারিখ থেকে, মানে 4 তারিখ থেকে যা কিছুটা হবে। তো খুব টেনশন এখন মাথায়, পরীক্ষা কি হবে না হবে, কত নম্বর তুলতে হবে, চাকরিটা পেতে হবে, নানান রকম টেনশন রয়েছে। পরীক্ষাটা হয়ে যাবে, তুমি পাস করে যাবে, মানে এসএসসি জিডিটা মোটামুটি পরীক্ষা মরীক্ষা হয়ে যাবে, মাঠ হয়ে যাবে, রেজাল্ট দিয়ে দেবে, ফাইনাল মেরিটে যখন অপেক্ষা করবে বা সব কিছু হয়ে যাওয়ার পরে জয়েনিংয়ের সময়, জয়েনিংয়ের আগে দেখা গেলো তুমি তখন কোনো তোমার চাপ নেই, রিল্যাক্স আছে, তখন কি মানে এর তখন হবে বেফিকার হোকার শোনা, মানে তখন তোমার ভালো মতো তুমি আর ঘুম আসবে, কোনো টেনশন থাকবে না মাথায়, এটাই হচ্ছে অর্থ, ঠিক আছে? ঘোরে বেচকার সোনা इसका सही मुहावरा अर्थ है बेफिक्र होकर सोना।
ওকে, নেক্সট দেখো, কোহরাম মাচানা, দুঃখপূর্ণ চিক পুকার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসবে এই কোশ্চেনগুলো। कोहरा मचाना, कोहरा मचाना অর্থাৎ इसका सही मुहावरा হলো দুঃখপূর্ণ চিক পুকার, মানে কষ্টে দুঃখে, ঠিক আছে, সে চিৎকার করছে, দেখবি অনেকে কষ্টে তার দুঃখ প্রকাশ করে, তো সেটা এখানে বলা হচ্ছে কোহরা মাচানা इसका सही मुहावरा है দুঃখপূর্ণ চিক পুকার। নেক্সট দেখো, কিস ক্ষেত কি মূলি, অধিকারহীন শক্তিহীন, ঠিক আছে, কিত ক্ষেত কি মূলি মানে তার কোনো পাওয়ার নেই, তার কোনো শক্তি নেই, ঠিক আছে, তার কোনো অধিকার নেই, তো তাকে তার সাথে লড়াই করতে বা তাকে তার সাথে ঝামেলা করতে সবাই পছন্দ করবে, কারণ তার কোনো ব্যাক সাপোর্ট নেই, তার কোনো শক্তি নেই, তার কোনো সঠিক জায়গা নেই, ঠিক আছে, এটাই বলা হচ্ছে কিস ক্ষেত কি মূলি, ঠিক আছে, মানে কি অধিকারহীন, কোনো অধিকার নেই, শক্তিহীন মানে কি কোনো শক্তি নেই, বোঝা গেল। নেক্সট দেখো, 28 নম্বর কোশ্চেন, খামখানা, দাবনা নষ্ট না, খামখানা, এই যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্ট দেখছো যে এক লাইনে কমপ্লিট, কিন্তু এখানে বোঝার আছে যে এই সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার এর সাথে কোনো মিল নেই, আর যেগুলো মিল নেই সেই আনকমন কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে তোমাদের, ঠিক আছে। দেখো চট করে তোমার মনেও আসবে না, খামখানা মানে তুমি এই কোশ্চেনটা দেখে তুমি কোনো অপশান অ্যানালাইসিস তুমি করতেই পারবে না, কারণ কোশ্চেনটার মধ্যে কিচ্ছু নেই, খামখানা, এর অর্থ কিছুই নেই, মানে তোমার বোঝা খুব মুশকিল হয়ে যাবে। তবে যে এই জন্যই বলছি এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, অবশ্যই ভালো মতো দেখে নিও, বুঝে নিও, খামখানা অর্থাৎ দাব না বা নষ্ট না, ঠিক আছে। আচ্ছা, দেখো 29 নম্বর কোশ্চেনটা দেখে নাও, খাটিয়া সেনা মানে কি বিমার হোনা, খাটিয়া সেনা, খাটিয়া মানে শুয়ে পড়েছে, অর্থাৎ বিমার হোনা মানে তার শরীর খারাপ, আর শরীর খারাপ হলে সে শুয়ে পড়ে, বেডে শুয়ে পড়ে, তো এরকমই বোঝানো হচ্ছে যে খাটিয়া সেনা ইসকা সহি মুহাব্বরা হ্যায় বিমার হোনা। এবার দেখো নেক্সট 30 নম্বর কোশ্চেন আমাদের, খাড় খানা, খাড় খানা ডাহা কারনা জ্বালনা, আমি এর আগেও একটা প্র্যাকটিস সেটে বা কোনো ক্লাসে আমি বলেছিলাম যে ডা মানে আমাকে তোমার কমেন্ট করে জানাবে, তো ডা মানে অ্যাকচুয়ালি হিংসা, স্পৃহা, ঠিক আছে, তো কারোর প্রতি হিংসা করা, মানে খাড় খানা বলতে কি বোঝাচ্ছে, ডা কারনা, ডা মানে কি হিংসা কারনা, এই দেখো জ্বলনা, বোঝা যাচ্ছে, মানে তুমি কারো ভালো দেখে জ্বলছো বা কেউ তোমার ভালো দেখে জ্বলছে, যে তুমি ভালো পড়াশোনা করছো, মক টেস্টে 120 নম্বর প্লাস, 120 প্লাস পাচ্ছো, এটা দেখে তোমার কোনো বন্ধু বা কোনো তোমার ব্যাচমেট কেউ তোমার প্রতি ডাহা করছে বা জ্বলছে বা যে হিংসা করছে, বোঝা গেল। তো খার খানা কা সেই মহাবরা হ্যায় ডা করনা ইয়া জ্বলনা। এবার দেখো, खेत आना इसका सही मुहावरा है যুদ্ধ মে মারা जाना, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে, खेत आना, खेत आना, खेत आना इसका सही मुहावरा है যুদ্ধ মে মারা जाना। नेक्स्ट देखो, খাটাই মে পড়না, খাটাই মে পড়না इसका सही मुहावरा है ঝামেলা মে পড়না, ঠিক আছে, অবশ্যই ভালো করে বুঝে নিও কোশ্চেনগুলো, খাটাই মে পড়না इसका सही मुहावरा है ঝামেলা মে পড়না, ঠিক আছে। তারপরে দেখো, খাক ছান্না, खाक छानना इसका सही मुहावरा है भटकना या बहुत ढूंढना, ঠিক আছে, মানে খাক ছাড়না, ঠিক আছে, মানে তুমি কিছু খুঁজছো, খুঁজে পাচ্ছ না, তুমি সেটা ওই ঘুরে ঘুরেই বেড়াচ্ছ, সেটা খুঁজে তুমি পাচ্ছ না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, খাক ছাড়না इसका सही मुहावरा है भटकना या बहुत ढूंढना। नेक्स्ट, খেয়ালি पुलाव, খেয়ালি पुलाव অর্থাৎ কি, इसका सही मुहावरा है सिर्फ कल्पना करना, মানে খেয়ালি, এই যে খেয়ালি মানে কি খেয়াল, মানে তোমার খেয়ালে যা আসে তুমি সেটাই করছো, সেটাই মানে ভাবছো, মানে কি সির্ফ কল্পনা করনা খেয়াল। নেক্সট দেখো, গিদার ভাব কি, ঠিক আছে, গিদার ভাব কি মন মে ডারতে হুয়ে ভি উপর সে দেখাবেটি কোত করনা, এই যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গিদার ভাব কি অর্থাৎ এটা কি বলছে, মানে তুমি ভয় পেয়ে গেছো কিন্তু মনে, কিন্তু তুমি সেটা প্রকাশ করছো না, তুমি প্রকাশ করছো কি যে ভয় পেয়েও না আমি রেগে আছি, এই যে দেখাবটি ক্রোধ কর না, মানে দেখানোর জন্য তুমি রেগে আছো, দেখানোর জন্য জাস্ট, কিন্তু মন মে ডারতে হুয়ে ভি উপর সে দেখাবটি ক্রোধ কর না বা রাগ, এরকম কিছু একটা, বা সাহস দেখাচ্ছ, ঠিক আছে, অবশ্যই কোশ্চেনটা বুঝে নিয়ে পড়ো। নেক্সট 37 নম্বর কোশ্চেন, গুড় গোবর করনা বানায়া কাম বিগাড়না, এই কোশ্চেনটা মানে কন্টিনিউ রিপিট হয় কোশ্চেনটা, ঠিক আছে, গুড় গোবর করনা, ঠিক আছে, মানে তোমার কাজ বানায় মানে ভালো একটা কাজ ফিনিশিংয়ের দিকে
ঠিক আছে, সেই কাজটা কেউ এসে সেটা জল ঢেলে দিল। ঠিক আছে, ধূপ মে বাল সাফেদ করনা। ধূপ মে বাল সাফেদ করনা অর্থাৎ কি, রোদে চুল পাকিয়ে ফেলেছো, অর্থাৎ চুল সাদা করে ফেলেছো। ঠিক আছে, রোদে। তো এর মহাব্বরা কি বলছে, বিনা অনুভব প্রাপ্ত কিয়ে বুড়া হোনা, মানে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো অভিজ্ঞতা নেই, কিছুই নেই, তুমি রোদে বসে বসে তুমি চুল পাকিয়ে ফেলেছো। মানে কি, বিনা অনুভব, কোনো এক্সপিরিয়েন্স নেই তোমার, বিনা অনুভব প্রাপ্ত কিয়ে বুড়া হোনা। ঠিক আছে, নেক্সট দেখো, धोबी का कुत्ता इसका सही मोहब्बरा है निकम्मा, বেকার, এক কথায়। তো এর সঙ্গে কোনো মিল আছে? ধোবি কা কুত্তা, মিল আছে কি কোনো? কোনো মিল নেই। ধোবি কা কুত্তা নিকম্মা, কোনো মিল নেই। তো এই জন্যই বলছি বারবার, এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো দেখো। ঠিক আছে, আর দেখো 40 নম্বর কোশ্চেনটা, ন দো গ্যারা হোনা, ভাগ জানা, এটা হয়তো অনেকে জানো। তো তারপরে দেখো তোমাদের কোশ্চেন 41, नमक आधा करना, फर्ज पूरा करना, প্রত্যুপকার करना। প্রত্যুপকার মানে কি, পরের উপকার करना। ঠিক আছে, তো नमक आधा करना इसका सही मुहावरा है, फर्ज पूरा करना, প্রত্যুপকার करना। ঠিক আছে, তোমাকে তো এই কোশ্চেনগুলো পড়তেই হবে, তুমি অনলাইন করো অফলাইন করো, এবং তোমাকে বইও পড়তে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী হয়, পরীক্ষা দেওয়ার ঠিক 2 দিন 3 দিন আগে এগুলো জাস্ট তুমি চোখ বুলিয়ে যাবে একবার করে। ঠিক আছে, একবার চোখ বুলিয়ে যাবে, কিন্তু তোমাকে সব পড়তে হবে, কম বেশি সব পড়তে হবে। শুধু ওই দুটো ক্লাস করে গেলাম, তাহলে এই পরীক্ষা চলে গেলাম, কমন পেয়ে যাবো, এরকমভাবে হয় না। সব পড়তে হবে। এবার এগুলো বাছাই করা কোশ্চেন, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম আসে। সেজন্য তোমাদের আমি অনেক বেছে বেছে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। ওকে, নেক্সট দেখো, নমক মির্চা লাগানা, নমক মির্চও লাগানা। ঠিক আছে, অর্থাৎ ইসকা সেই মুহাব্বরা হ্যায় বড়া চড়াকর कहना। তুমি কোনো কথা বলছো, সেটা খুব, মানে একটা ছোট লাইন, এক লাইনের একটা কথা তুমি বলছো কাউকে, তোমার বন্ধুকে, সেটাই তুমি তোমার 10 লাইনে করে দিলে তুমি সেটা। তো এটাই বলছে, নমক মির্চা লাগানা ইসকা সেই মুহাব্বরা হ্যায় বড়া চড়াকর कहना। ক্লিয়ার, নেক্সট দেখো, নেকি আর পুছ পুছ, কতবার এসেছে কোশ্চেনটা, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, এবারও কোশ্চেনটা আসবে, মিলিয়ে নিও তুমি। ঠিক আছে, তো নেকি আর পুছ পুছ অর্থাৎ কি, বিনা কাহি ভালাই করনা, অর্থাৎ তুমি দেখছো কারো হেল্প লাগবে কোনো, সেটা রাস্তাঘাটে হোক, তোমার বাড়িতে কারো হোক, তোমার বন্ধুর হোক, যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে হেল্প লাগবে, তুমি দেখতে পাচ্ছ, তুমি কিন্তু তাকে না বলে তুমি তার হেল্পটা করে দিলে। অর্থাৎ কি বলছে, বিনা কায়েহি, বিনা কাহি ভালাই করনা, মানে না বলে তার ভালো করে দিচ্ছ তুমি। ঠিক আছে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নেকি আর পুছপুছ इसका सही मुहावरा है বিনা কাহে হি ভালাই করনা, কাউকে না বলে তুমি তার উপকার করে দিচ্ছ। ঠিক আছে, তো এটাই দরকার অবশ্যই, তুমি যেভাবে পারবে মানুষের সবসময় হেল্প করার চেষ্টা করবে, সাহায্য করার চেষ্টা করবে। ঠিক আছে, এটাই প্রকৃত মানুষের উদাহরণ। নেক্সট দেখো, পাগড়ি উতারনা। ঠিক আছে, দেখো একটা কথা তোমাদের বলে রাখি, যে পাঞ্জাবি যারা হয়, ভবিষ্যতে তোমার চাকরি যখন পেয়ে যাবে তখন দেখবে, পাগড়ি হচ্ছে পাঞ্জাবদের, মানে পাঞ্জাবিদের পাগড়ি হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা জিনিস, পাগড়ি। ঠিক আছে, মানে পাগড়ি মাথায় আছে মানে তার সব কিছু ঠিকঠাক। পাগড়ি মাথা থেকে নামিয়ে দিলে মানে তার কি ইজ্জাত উতার না, মানে পাগড়ি যদি কেউ মাথা থেকে নামিয়ে দেয় তার মানে সব শেষ তার। ঠিক আছে, তো এটা কিন্তু এটা মহাপরে, পাগড়ি উতারনা इसका सही मुहावरा है ইজ্জত উতারনা, মানে পাগড়িটাই তাদের সম্মান পাঞ্জাবিদের ক্ষেত্রে। বোঝা গেল, নেক্সট দেখো 45 নম্বর কোশ্চেন, দিন দুনি রাত চৌগনি, খুব উন্নতি হোনা। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো ভালো মতো দেখে নিও। নেক্সট দেখো, দিনও কা ফের হোনা, এই কোশ্চেনটা আমার 2022-এ মনে হয় আমার পরীক্ষায় এসেছিলো, এসএসসি জিডিতে। ঠিক আছে, দিনও কা ফের হোনা, এমন এমন কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে, একদম এরকম টাইপের অপশান তোমাকে কিন্তু দুটো দিয়ে দেবে, মানে পাশাপাশি, মানে জাস্ট তোমার 19-20 যাকে বলে, একটু এদিক ওদিক হলে তুমি কিন্তু অ্যান্সারটা ভুল করবে। তো অবশ্যই এগুলো ভালো মতো তোমাকে দেখতে হবে। যেমন দেখো, দিনও কা ফের হোনা। ঠিক আছে, মানে তুমি ভাববে যে দিনও কা ফের হোনা মানে কি, মানে সারাদিন তোমার বেকার গেল। এখানে দেখো অপশান দিল, পুরা দিন ভটকতে রহনা, কারণ কি লেখা রয়েছে, দিনও কা ফের হোনা। ঠিক আছে, কিন্তু এখানে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, বুড়ে দিন আনা, মানে তোমার খারাপ সময় চলে এসেছে। ঠিক আছে, তো অবশ্যই কোশ্চেনগুলো বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবে। নেক্সট দেখো, ধরতি পর পাও না রাখনা,
इसका सही मुहावरा है घमंडी होना। আমরা যেমন বলি না, কিরে তোর তো মাটিতে পা পড়ে না, এটাই হচ্ছে ব্যাপার। এই যে ধরতি আর মাটি দুটো এক। ধরতি পর পাও না রাখনা মানে সে ধরতি পর মানে সে মাটিতে পায়ে রাখে না, তার বিরাট অহংকার। তো এটাই বলছি ঘমন্ডি হোনা। ওকে, নেক্সট দেখো 48, তিন তেরা করনা ইয়া হোনা। তিন তেরা করনা বা তিন তেরা হোনা মানে কি নষ্ট করনা বা তিতার বিতর করনা। এই যে এটাও কিন্তু একটা, এটা দেখে নিও, তিতার বিতর করনা। এই কোশ্চেনটা তোমাদের এইভাবে আসতে পারে যে তিতর বিতর করনা इसका सही मुहावरा अर्थ क्या है। তো এটা কিন্তু ঘুরিয়ে এটা হবে তিন তেরা করনা, ঠিক আছে। আবার নষ্ট করনা মানে এই যে এটা কিন্তু দুটো কোশ্চেন অ্যাকচুয়ালি, এটা দেখতে পাচ্ছ একটা, কিন্তু এখানে কিন্তু দুটো কোশ্চেন রয়েছে, অবশ্যই বুঝে নিই করো, ঠিক আছে। তিতর বিতর করনা বা তিন তেরা করনা এর অর্থই হচ্ছে নষ্ট করনা, বা তিন তেরা করনা অর্থ হচ্ছে তিতর বিতর করনা। অবশ্যই দেখে নিও কোশ্চেনগুলো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো টেরি ক্ষীর। টেরি ক্ষীর মানে কি ব্যাকা ক্ষীর, অর্থাৎ অর্থ হচ্ছে কঠিন কাম, ঠিক আছে। আচ্ছা 50 নম্বর কোশ্চেন, ঠন ঠন গোপাল। এই যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো এসেছে, আশা কোশ্চেন, পিওয়াই কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। ঠন ঠন গোপাল इसका सही मुहावरा है मूर्ख गरीब कुछ नहीं। মানে ঠন ঠন গোপাল, কোনো টাকা পয়সা নেই, মূর্খ, গরিব, कुछ नहीं और उसके पास कुछ नहीं है, ठीक है। तो ठन ठन गोपाल इसका सही मुहावरा है मूर्ख गरीब या उसके पास कुछ नहीं है, निर्धन जिसके कहते हैं। नेक्स्ट देखो 51 नंबर क्वेश्चन, ठटरे ठटरे बदला। এই যে वेरी इंपॉर्टेंट क्वेश्चन, ठटरे ठटरे बदला इसका सही मुहावरा होगा समान बुद्धिमानों से काम पड़ना। মানে কি বলতো, দেখা গেলো দুজনে চালাক ব্যক্তি, তো দুজন চালাক ব্যক্তির মধ্যে কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে, দুজন দুজনের আমনাসামনি। তো এটাই বলছে ঠটে ঠটে বদলা, ঠিক আছে, মানে কেউ কম যায় না। এবার দেখো 52 নম্বর কোশ্চেন আমাদের, डूबते को तिनके का सहारा इसका सही मुहावरा है संकर में पड़े को थोड़ी मदद, ঠিক আছে। মানে কি বলছি, ডুবতে ডুবতে কো মানে ডুবে যাচ্ছে জাস্ট তাকে কেউ সামান্য পরিমাণে তাকে হেল্প করেছে, সাহায্য করেছে। অর্থাৎ সংকট মে পড়ে কো মানে সে বিপদে পড়েছে, বিপদে কোনো পড়া ব্যক্তিকে তুমি কোনো সাহায্য করছো, থোড়ি সি মাদাত। তো যে বিপদে পড়ে থাকে তাকে একটু সাহায্য করলে সে কিন্তু অনেক উপকৃত হবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, ডিং হাঁকনা সেখি বাছারানা बढ़ चढ़कर बातें करना। এর আগে একটা তোমাদের বললাম না बढ़ चढ़कर बातें करना, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো কোশ্চেন রয়েছে, একটা হচ্ছে সেখি বাছারানা আর একটা হচ্ছে ডিং হাগনা। এর সাথে এর কোনো মিল নেই, কারণ এই কোশ্চেনের সাথে অ্যান্সারের কোনো মিল নেই। মুহাব্বরে এরকমই হয়, কারণ মিনিং আলাদা হয়, আমি তোমাদের বারবার বলেছি মিনিং আলাদা হয়, ডিরেক্ট মিনিং কোনো সময় হয় না। তো অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে নিও, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ইম্পর্টেন্ট সেটা কোশ্চেন তোমাদের নিয়ে আসিনি, ঠিক আছে। नेक्स्ट, मूर्खेर होना। मूर्खेर होना इसका सही मुहावरा है मुकाबला होना। আর এই মূর্খের হোনা তোমার লড়াইয়ের কিন্তু পর্যায়বাচী, লড়াইয়ে পর্যায়বাচী মূর্খের। মূর্খের মানে হচ্ছে মারপিট করে না, ঠিক আছে, মারামারি করে না। এবার দেখো 55 নম্বর কোশ্চেনটা, বাল কি খাল নিকালনা মানে যে চুলের তুমি ছাল তুলছো, এর অর্থ হচ্ছে কি ছিদ্রান্বেষণ করনা মানে কি তুমি সেটা যাঁচ করছো, ইনভেস্টিগেশন করছো, পরীক্ষা করছো, ওকে। তারপরে দেখো বালু কি ভিত शीघ्र नष्ट होने वाली चीज़। वेरी इंपॉर्टेंट क्वेश्चन, बालू की भीत इसका सही मुहावरा है शीघ्र नष्ट होने वाली चीज़। नेक्स्ट देखो 17 नंबर क्वेश्चन, फूंक फूंक कर कदम रखना सावधान होकर काम करना। ফোঁক ফোঁক কার কাদম রাখনা মানে তুমি প্রত্যেকটা তোমার স্টেপ বুঝে শুনে ফেলছো। প্রথমে তোমার পরীক্ষা রয়েছে, তার মানে তোমাকে কি সারা দিন রাত পড়তে হবে ভালো করে। তারপরে তোমার কি রয়েছে, মাঠ রয়েছে, পরীক্ষা দিয়েছি তোমাকে মাঠে প্র্যাকটিস করতে হবে জোর কদমে, ঠিক আছে। প্র্যাকটিস করে তোমাকে মাঠ পাস করতে হবে, মেডিকেলের জন্য তোমাকে মানে ফিট থাকতে হবে। তো প্রত্যেক স্টেপে তুমি ফোঁক ফোঁক কর কদম রাখছো, इसका सही अर्थ है सावधान होकर काम करना। क्लियर। नेक्स्ट, বান্দর ঘুরকি দেনা ধামাকনা। দেখেছো কোনো মিনিং পুরো আলাদা, কোনো মানে কোনো কমন বলতে কিছু নেই, ঠিক আছে। এইগুলোই কোশ্চেন আর এইগুলোই আসবে,
बंदर बंदर ঘুরকি দেনা इसका सही मुहावरा अर्थ है धमकना মানে কাউকে তুমি ধমক দিচ্ছ বোঝা গেল আচ্ছা नेक्स्ट देखो बहती गंगा में हाथ धोना इसका सही मुहावरा है वो मौका हाथ से ना जाने देना जिससे सभी लाभ उठाते हो ঠিক আছে অর্থাৎ তুমি একটা সুযোগ পেয়ে গেলে মানে ফায়দা ঠিক আছে তুমি সুযোগটা মিস করলে না ঠিক আছে বাজারে গেলে বাজারে গিয়ে দেখছো একটা চোর ধরা পড়েছে সাইকেল চুরি করতে গিয়ে একটা চোর ধরা পড়েছে ঠিক আছে তো তার ৪ মাস আগে বা ২ মাস আগে তোমার একটা সাইকেল চুরি হয়ে গেছিলো তো তুমি সাইকেলটা পাওনি তুমি চোরটাকেও পাওনি মনে মনে তোমার রাগ আছে চোরটাকে সবাই মারছে দেখলে সবাই মারছে সবাই চোরটাকে মারছে তুমিও গিয়ে ২ চড় মেরে চলে আসলে তো এটাই বলছে বেহেতি গঙ্গা में हाथ धोना वो मौका हाथ से না জানা দেনা जिससे सभी লাভ উঠাতে তো সবাই মেরে রাগ তুলে নিচ্ছে তুমি মেরে তুমি রাগটা তুলে নিলে এটাই হচ্ছে ব্যাপার জাস্ট এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যদিও বা কারো গায়ে হাত দেওয়াটা সঠিক নয় নেক্সট দেখো পানি উতারনা বেইজ্জত করনা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পুরো আনকমন কোশ্চেন এগুলো ঠিক আছে এই আনকমন কোশ্চেনগুলো একমাত্র আমার কাছে পাবা কারণ আমি তোমাদের অনেক চিন্তা ভাবনা করে বেছে বেছে কোশ্চেনগুলো নিয়ে আসি কিন্তু পানি উতার না কোনো তুমি কমন পাবেই না পরীক্ষাতে আসলে তুমি বুঝতে পারবে না কমন যে পানি উতার না পানি মানে তো জল জল উতরলো মানে এ কি করতে পারে এই জন্যই তো বলছি এগুলো পড়তে হবে তোমাকে পানি উতারনা इसका सही मुहावरा है बेइज्जत करना बेइज्जत মানে কি অপমান করছে ওকে নেক্সট দেখো পানি কা বুলবুলা আচ্ছা পানি কা বুলবুলা মানে বোঝো তো কোনগুলো দেখবে সার্ফ মানে যে সার্ফ জামা কাপড় কাচো না সার্ফ সার্ফ দেখবে সার্ফ যখন তুমি জলে গুলবে দেখবে এরকম গোল 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 সব ফেনা হয় না মানে একটা ওঠে না সেই উড়ে উড়ে বেড়ায় জলের গোল গোল তো ওটাকে বলছে পানিকা বুলবুলা ঠিক আছে তো পানিকা বুলবুলা इसका सही मुहावरा है ক্ষণভঙ্গুর বস্তু মানে কিছুক্ষণের সময় মতো সেটা আছে এবার তারপরে উধাও হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে দেখো না সেই বাচ্চা বাচ্চা ছেলেরা মুখে ইয়ে দিয়ে বুলবুলা টাইপের এরকম উড়িয়ে উড়িয়ে বেড়ায় দেখবে কিছুক্ষণের মানে ২-১ মিনিটের মধ্যে সেটা দেখবে ফেটে যায় বা মিলে যায় জলটা পড়ে যায় সো সেটা হচ্ছে এটা অর্থ পানিকে বুলবুলা इसका सही मुहावरा है ক্ষণভঙ্গুর বস্তু যেটার आयु खूब कम समय ठीक है नेक्स्ट देखो पानी पीकर जात पूछना पानी पीकर जात पूछना इसका सही अर्थ है कोई काम कर चुकने के बाद उसके औचित्य का निर्णय करना ঠিক আছে মানে তুমি কোনো কাজ করে ফেলেছো কাজটা করার পরে তুমি মনে করছো এটা কি ঠিক করলাম বা সেই কাজটা করার পরে তুমি কিন্তু সেই কাজটা নিয়ে ভাবছো যে আমি ঠিক করলাম কি ভুল করলাম এরকম একটা ব্যাপার ঠিক আছে নেক্সট দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি পানি রাখনা মর্যাদা কি রক্ষা করনা ঠিক আছে তো মানে তুমি কথা রেখে মানে তুমি মর্যাদা রেখেছো মর্যাদা কি রক্ষা করনা তো পানি রাখনা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে বুঝে নিও এবং আনকমন কোশ্চেন পরীক্ষায় আসবে এই কোশ্চেনগুলো আশা কোশ্চেন ওকে নেক্সট দেখো 64 নম্বর কোশ্চেন পোল খুলনা রহস্য প্রকাট করনা ঠিক আছে তো দেখবি অনেকে হিন্দি সিনেমা যারা দেখো এই কথাগুলো ইউজ হয় পোল ঠিক আছে তো পোল খুলনা इसका রহস্য প্রকার করে দেয় মানে তুমি কারো রহস্য জানতে তোমার বন্ধু হোক যার হোক না কেন কোনো গুপ্ত রহস্য সে কোনো কাজ করেছিল কোনো সময় তো সেটা তুমি বলছো যে রহস্য প্রকাট করা মানে সেটা তুমি সবার সামনে নিয়ে চলে আসলে ওকে তো পোল খুলনা इसका सही मुहावरा है রহস্য প্রকাট करना নেক্সট দেখে নাও পাঁপড় বেলনা দুঃখ সে দিন কাটানা পাঁপড় বেলনা ভেবো না পাঁপড় বেলছে রুটি বেলছে এরকম কিছু না কিন্তু এর অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় মুহাব্বরের অর্থ সম্পূর্ণ আলাদা হয় তো পাঁপড় বেলনা इसका सही मुहावरा अर्थ है দুঃখ সে দিন কাটানা মানে সে দুঃখে দিন কাটাচ্ছে इसका सही বোঝা গেল নেক্সট দেখো सब्ज बाग दिखाना এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে सब्ज बाग दिखाना इसका सही मुहावरा है बड़ी बड़ी आशाएं दिलाना মানে তুমি তাকে বড় বড় আশা দেখাচ্ছ গাড়ি বাড়ি এই ওই সেই এটা তোমার ওটা তোমার মানে কি বলবো বড় বড় আশা দেখাচ্ছ তুমি এটাই হচ্ছে সবজ বাগ দিখানা इसका सही मुहावरा है बड़ी बड़े आशाएं दिलाना ঠিক আছে এই করে দেবো সেই করে দেবো বাতেলা নেক্সট কোশ্চেন দেখো সাবধান 22 पसेरी সাবধান 22 पसेरी অর্থাৎ इसका सही मुहावरा है सबके साथ एक सा ব্যবহার বা সব कुछ बराबर समझना ঠিক আছে নেক্সট দেখো হাওয়া লাগানা
संगति का প্রভাব বলে না, কি রে তোর কি ওর হাওয়া লেগেছে নাকি, মানে কি বোঝাচ্ছে? ওটাই আমরা বাংলায় বলি, এটা হচ্ছে হিন্দি হাওয়া লাগানা, মানে संगति का প্রভাব। তুমি ভালোর সঙ্গে মিশলে ভালো হবে, খারাপের সঙ্গে মিশলে খারাপ হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? নেক্সট দেখো, হলদি গুড় পিলানা, খুব মারনা। ঠিক আছে? ও একটা আছে, হলদি গুড় পিলানা খুব মারনা। তো এই কোশ্চেনগুলো আনকমন কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এই হুবহু কোশ্চেন তুমি পাবে, বা একটু চেঞ্জেসও পেতে পারো। কিছু কোশ্চেন হুবহু পাবে, কিছু কোশ্চেন হালকা চেঞ্জেস পেতে পারো। তো হলদি গুড় পিলানা इसका सही मुहावरा है खूब मारना। ওকে, আজকের লাস্ট কোশ্চেন। আর দু তিনটা আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, 70 নম্বর, লোহা মাননা, শ্রেষ্ঠতা স্বীকার করনা। ঠিক আছে? লোহা মাননা ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝে শুনে অ্যান্সার করতে হবে তোমায় কিন্তু। লোহা मानना इसका सही मुहावरा है श्रेष्ठता स्वीकार करना। क्लियर? शैतान की आंत, शैतान शैतान शয়তান की आंत इसका सही अर्थ है बहुत बड़ा। ঠিক আছে? এখানে কিন্তু অনেক রকম কিন্তু কোশ্চেন থাকতে পারে, যেহেতু শয়তান কি আঁত দিয়ে রেখেছে। ঠিক আছে? ভূত থাকতে পারে, চুড়েল থাকতে পারে, তো এখানে কিন্তু তোমাকে অপশনটা বুঝে করতে হবে। শয়তান কি আঁত মানে কি বহুত বাড়া, বা কিন্তু এখানে অপশন কিন্তু অন্যরকমই থাকতে পারে। যেমন ধরে নাও লম্বি বস্তু, লম্বি বস্তু হবে, কারণ লম্বা আর বহুত বড় একই ব্যাপারে বোঝাচ্ছে, কিন্তু তোমাকে দেখতে হবে অপশানে কি রয়েছে, সেই বুঝে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আজকের লাস্ট কোশ্চেন মহাব্বরে আমাদের পার্ট 2, শ্রী গণেশ করনা, শ্রী গণেশ করনা আরাম করনা। ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা এসেছিল 2023-এ এবং 2024-এ। 2023, 2024 এই দুবারই কোশ্চেনটা কিন্তু আসা কোশ্চেন। শ্রী গণেশ করনা इसका सही मुहावरा क्या होगा আরাম করনা। অর্থাৎ তুমি কোনো কাজ শুরু করার সময় কিন্তু দেখবে গণেশ পুজো হয়ে থাকে। ঠিক আছে? তো এটাই কিন্তু এর অর্থ। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। অনেকে বলছে দাদা পিডিএফটা তুমি টেলিগ্রামে সেন্ড করে দাও। তো আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে, তো এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে কিন্তু পিডিএফ দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও বা দেখে নিও। ওকে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন হিন্দি প্র্যাকটিসের নিয়ে। তো ভিডিওটি ভালো লাগা থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় হিন্দ।